সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক মঞ্চে চতুর্থবারের জন্য ফের ভোট যুদ্ধে জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার উন্নয়নের কাণ্ডারি জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার প্রতিটি মানুষের মনের মণিকোঠায় প্রতিষ্ঠিত। আর সে কারণেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট থেকে নাম ঘোষণার পরই জয়ধ্বনিতে ভরে ওঠে বৃহত্তর হাবড়া। বালুদা আমাদের একদম মনের মানুষ এবং হাবড়াবাসীর কাছে একজন ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ। সেই বালুদা প্রার্থী হবেন এটাই তো আমরা চাইছিলাম, কিন্তু দিদির মুখ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যখন ঘোষণা হলো, স্বাভাবিক কারণে আমরা একটা আবেগে আপ্লুত যে এই লোকটাকে আবার প্রার্থী করেছেন, ওনার হাত ধরে আবার হাবড়ার উন্নয়ন হবে। প্রচুর উন্নয়নের স্বপ্ন ওনার চোখের মধ্যে রয়েছে, সেই উন্নয়নটাকে উনি করতে চাইছেন। আগামী 5 বছরের জন্য হাবড়ার প্রচুর উন্নয়ন হবে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে। হাবড়াবাসীর কাছে আমি শুধু একটা অনুরোধ রাখবো যে এই মানুষটা হাবড়াকে শান্ত করেছেন। হাবড়ায় মস্তান রাজ নেই, হাবড়ায় তোলাবাজি নেই, হাবড়ার বুকে উন্নয়ন বিভিন্ন সেক্টরে তিনি করে দিয়েছেন। এই মানুষটাকে আবার সকলে মিলে অনেক ভোটে জিতিয়ে দিন। আমরা চাই হাবড়ায় ওনার হাত ধরে আরো অনেক উন্নয়ন হোক। এবার লড়াই কি কোনো কঠিন হবে? না, কোনো কঠিন লড়াই নেই। আমি বিপক্ষ বলে কিছু আছে বলে তো মনে করি না। যে রাজনৈতিক দলটা এজেন্ট দিতে পারে না সব জায়গায়, 261টা বুথে বিজেপি পার্টি বকে হাত দিয়ে নেতৃত্ব বলুক যে সব জায়গায় আমরা এজেন্ট দিতে পারবো, এজেন্ট দিতে পারবে না। হ্যাঁ, ধর্মের নামে কিছু ভোট পায় অনেক সময়, কিন্তু এই নির্বাচনে সেটা হচ্ছে না। এই নির্বাচনে দেখবেন যে কিভাবে সারা পশ্চিমবাংলা, শুধু হাবড়া না, সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষ তৃণমূল কংগ্রেসকে একটা ঝড় তৈরি করে জিতিয়ে দেবে। আপনারা শুধু দেখবেন মানুষ উন্নয়নের নির্বাচন ধর্ম ভার্সেস উন্নয়নের। দেখুন, ধর্মের কথা ওরা বলে, আমরা বলি না, আমরা ধর্মের কথা বলি না। কারণ আজকে দেখুন যে এসআইআরটা হয়েছে, আজকে এসআইআরে কাদের নাম বাদ গেল? আমার হাবড়ায় যে মানুষগুলোর নাম বাদ গেছে তাদের 90% মানুষ আমার ওই হিন্দু সম্প্রদায়ের মানুষ। ধর্মের নামে কিসের ভোট? মানুষ এবার ভোট দেবে উন্নয়নের নামে। আজকে ইয়ং মেয়েরা, শিক্ষিত ছেলে মেয়েরা তারা ভোট দেবে যুবসাথীর জন্য, মহিলারা ভোট দেবেন লক্ষ্মীর ভান্ডারের জন্য। পশ্চিমবাংলায় যে উন্নয়ন হয়েছে অলরেডি দিয়ে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীরা খুশি, প্রত্যেকটা সেক্টরের মানুষ আজকে মমতা ব্যানার্জির উন্নয়নের তারা হচ্ছেন সাথী। তাই সকলে মিলেই আজকে একটা এমন বিপ্লব ঘটাবেন, যখন নির্বাচনী ফলাফল ঘোষণা হবে দেখবেন ইতিহাস তৈরি করবে যে বিজেপি পার্টি কোথায় গিয়ে পৌঁছে যাবে আর তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা 250-তে গিয়ে পৌঁছবে। আজকে বললাম, মিলিয়ে নেবেন আপনারা। আমরা তো আনন্দিত, আমাদের চতুর্থবারের জন্যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবনেতা পুনরায় বালুদাকে হাবড়ায় প্রার্থী করার জন্যে আমরা দিদিকে এবং অভিষেক ব্যানার্জিকে আমরা হাবড়া বিধানসভা বাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। এবং দাদা চতুর্থবারের জন্যে আমাদের হাবড়া বিধানসভায় প্রার্থী হওয়ার জন্যে আমরা খুব আনন্দিত। আমাদের হাবড়ায় যে পরিমাণে উন্নয়ন করেছে এবং উন্নয়নের কাণ্ডারি বলি আমরা, হাবড়ার নগর উপকার, এভাবে এত উন্নয়ন যে করেছে, আজকে আমরা আশাবাদী আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আবার প্রার্থী হয়েছে। আমরা বিপুল ভোটে দাদাকে সবাই মিলিতভাবে, আমাদের মাদার থেকে শুরু করে মহিলা সমস্ত শাখা সংগঠন আমরা একসঙ্গে লড়াই করে দাদাকে পুনরায় ফেরাবার আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। আমাদের প্রিয় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক আবার পুনরায় টিকিট পেয়েছে। আমাদের হেভিওয়েটের নেতা, আমরা আশাবাদী উনি আবার জিতবে এবং আরও বড় জায়গায় উনি আবার যাবে। এটাই আমাদের আশা এবং আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা এই আশায় আগামী দিন চলব। আমরা বিজেপিকে ধূলিসাৎ করার জন্য আমরা প্রস্তুতি কাজ শুরু করে দিয়েছি। আমরা সব জায়গায় আমরা ফোনে অলরেডি মিটিং শুরু হয়ে গেছে। আগামী দিন আমাদের বড় মিটিং, তারপর থেকে আমরা আবার কাজে নামব। আমরা আগামী দিন থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের কর্মসূচির কাজ। আপনার নাম? আমার নাম তারক দাস, আইএডি কার্যকরী সভাপতি। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।